নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো খুব সিম্পল রান্না, খেতে কিন্তু অসাধারণ। ঝিঙে বাটা। গরমে কিন্তু ঝিঙে একটা উপাদেয় খাবার। ঝিঙেগুলোকে দেখো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে দুটো ঝিঙে আছে। ঝিঙে বাটার জন্য লাগবে, প্রথমে নিয়েছি দেখো এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আচ্ছা, প্রথমে দেখো কড়াইতে কিন্তু আমি সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। তাই আগে ঝিঙেগুলো দিয়ে দিয়েছি। প্রথমে দেখো আমি এখানে ঝিঙেটা তো দিয়ে দিয়েছি, তার সাথে কিন্তু এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখানে একসাথে দিয়ে দিচ্ছি। এবার ঝিঙের সাথে কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু একসঙ্গে ভেজে নেব। ঝিঙেটা একটু যে নরম হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমি গ্যাসটা এখানে বন্ধ করে দেবো। ঝিঙের সাথে কিন্তু পেঁয়াজটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি নুন। আচ্ছা, ঝিঙেটাতে নুনটা কিন্তু পরে দিয়েছি, কেন নুনে কিন্তু প্রচুর জল ছাড়ে, সেজন্য। এখন দিয়ে দিয়েছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে কিন্তু এবার এটাকে খুব ভালো করে আবার মিশিয়ে নেব। ঝিঙেটা ততক্ষণ মেশাবো, ঝিঙেটা যতক্ষণ নরম হচ্ছে ততক্ষণ কিন্তু ঝিঙের সাথে মশলা দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, ঝিঙেটা কিন্তু আমি ঢেকে ঢেকে রান্না করছি, কারণ ঝিঙেটা একটু সেদ্ধ হবে, সেই জন্য। এবার দেখো ঢাকা তুলে দিয়েছি, দিয়ে দেখাচ্ছি বেশ মশলার সাথে কিন্তু, মানে পেঁয়াজের সাথে ঝিঙেটা ভালো মতো মিশে গেছে। আর ঝিঙেটাও কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে। তখন দেখছিলাম ঝিঙেটা তখন ভালো করে সেদ্ধ হয়নি, একটু শক্ত শক্ত ছিল। এবার কিন্তু এটা একদম নরম হয়ে গেছে, ঝিঙেটাও আমার সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এবার যেটা করবো সেটা হচ্ছে, ঝিঙেটা কিন্তু আমার অনেকক্ষণ হয়ে গেছে, ওটা ঠান্ডা ঠান্ডা করে নিয়েছি। এবার যেটা করি সেটা হচ্ছে, একটা মিক্সি নিয়ে নিয়েছি। দেখো মিক্সির মধ্যে এবার ঝিঙে মশলা দিয়ে যে ঝিঙেটাকে ভেজে রেখেছিলাম সেটা এবার আস্তে আস্তে মিক্সিতে দিয়ে দিলাম। মিক্সিতে দিয়ে কিন্তু এটাকে একটু পেস্ট করে নেব। আচ্ছা, মিক্সিতে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। ঝিঙ্গাটা দেখো একদম সুন্দর ফাইন পেস্ট হয়ে গেছে কিন্তু ঝিঙ্গেটা। এবার এটাকে কিন্তু কড়াইতে দিয়ে একটু টেলে নেব। কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন হয়ে গেছে। এবার এখানে কিন্তু আমি রসুনটাকে থেতো করে নিয়েছি, সেই রসুনটাকে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। ফোড়নের সাথে কিন্তু রসুন ফোড়ন দিয়ে দেবো, দিয়ে এটাকে হালকা লাল হবে, তারপরে কিন্তু এখানে পেস্টটা দিয়ে দেবো। এবার কিন্তু রসুনটা দেখুন তো ভাজা হয়ে গেছে, হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার কিন্তু আমি পেস্টটা, মানে ঝিঙে যে পেস্টটা আমি মিক্সিতে করে রেখেছিলাম সেটাকে কিন্তু এবার কড়াইতে দিয়ে দিলাম। এবার দেখতে দেখো অনেকটা মনে হচ্ছে, এরপর কিন্তু এটাকে নাড়তে নাড়তে যখন শুকনো হয়ে যাবে তখন কিন্তু পরিমাণটা কমে যাবে। ঝিঙেতে এমনিতেই প্রচুর পরিমাণে জল থাকে। এবার দেখো সমস্ত কিছু একসঙ্গে কিন্তু মিশিয়ে নেব। এখানে পেঁয়াজ দেওয়া আছে, রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে সমস্ত কিছু কিন্তু মশলার সাথে ঝিঙের সাথে ভালো করে মিশিয়ে নেব। ঝিঙেটা কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়েছি, বেশ দেখো কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এটা কিন্তু কড়াই থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার এটাকে কিন্তু আরও ভালো করে কিন্তু মিশিয়ে নেব। ঝিঙেটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার দেখো পুরো সম্পূর্ণ কিন্তু কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। এবার এটাকে কিন্তু আস্তে আস্তে আরেকটু ভালো করে মিশিয়ে নেব, নিয়ে তারপর এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে আমার একদম ঝিঙে বাটা রেডি, গরম গরম ভাতের সাথে। আর এই এখন যেহেতু সিজনে সব জ্বর হচ্ছে, সর্দি কাশি, এরকম বাটা বা ভর্তা থাকলে কিন্তু মুখে রুচিও ফেরে, আর ভাতটাও বেশ খাওয়া যায়। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে করে আমাকে জানিও, লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা,
দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।